গল্পের শুরুতে দেখা যাবে রাঙ্গা সেই বাঘটাকে ধরতে যাচ্ছে। এদিকে একলব্য তো ভীষণ ভয় পাচ্ছে। একলব্য বলছে, না রাঙ্গা, তুমি কোথাও যাবে না। এরপর রাঙ্গা বলছে, ওড়ানবাবু আমাকে যেতে দেয়। তুই বুঝতে পারছিস এই গোটা শহরটাকে ওই বাঘটা ধ্বংস করে ফেলবে। এরপর সত্যজিৎ বলছে, রাঙ্গা আমি জানি তুমি পারবে, তবে তুমি একা যেও না, আমার ফোর্সকে সাথে করে নিয়ে যাও। কথা বলতেই রাঙ্গা বলছে যে, সত্যজিৎ স্যার, তোর ফোর্সকে তুই পাঠিয়ে দিস, তবে ওই ঘুমের ইঞ্জেকশনটা মনে করে নিতে বলিস। কথা বলতে প্রমিতা বলছে, রাঙ্গা আমি তোর সাথে যাব, আর একটা কথাও তুই বলতে পারবি না বলে রাখলাম। কথা বলতেই রাঙ্গা বলছে, না মা, এখন তোকে বাড়ি যেতে হবে, কারণ বড়বাবু তোর ওপর অভিমান করে আছে, আর তুই যদি এখনো বাড়িতে না যাস তাহলে কিন্তু বড়বাবুর অভিমানটা বড্ড ঘন হয়ে যাবে। বড়বাবু ভীষণ অভিমান করে তোর সাথে আর কোনো যোগাযোগ করবে না। এরপর প্রমিতা বলছে, রাঙ্গা ওটা আমি পরে দেখে নেব, কিন্তু এখন জরুরি হচ্ছে তোর সাথে যাওয়া। আমি কিছুতেই তোকে এভাবে একা ছাড়তে পারবো না রাঙ্গা। এরপর রাঙ্গা বলছে, মা তুই আমার কথা শোন। এরপর রাঙ্গা একলব্যকে বলছে, ওড়ানবাবু তুই না মাকে বোঝা, আর শোন মা, তুই এখন বাড়ি যাবি, আর ওড়ানবাবু তুই ছর্দি ভাইকে নিয়ে এখানেই থাক, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোদের একটা ভালো খবর দেব। কথা বলতে একলব্য বলছে, রাঙ্গা তুমি বোঝার চেষ্টা করো। এরপর রাঙ্গা বলছে, আমাকে আর আটকাস না। এরপর প্রমিতা বলছে, বেশ, তুই যখন আমাকে বলছিস, আমাকে বাড়ি ফিরে যেতে বলছিস, তুই আমাকে সাথে নিবি না, তখন আমাকে যেতেই হবে। আমি বাড়ি ফিরে যাব, তুই যখন আমাকে নিতে চাস না, আমি সেখানে যাব না। কথা বলতেই রাগ মনে মনে বলতে থাকে, মা তুই আমার উপর রাগ করেছিস তো, কিন্তু আমার কিছু করার নেই রে। আমি যদি তোকে এখন নিয়ে যাই তাহলে ওইদিকে বড়বাবু তোর উপর অভিমানটা অনেক গাঢ় হবে, আর তোর জীবনটা আমি এভাবে নষ্ট করতে চাই না। তুই বাঘের সামনে গেলে হয়তো বাঘটা তোকে খেয়ে নেবে, কিন্তু আমি চাই না কারুর কোনো ক্ষতি হোক, আর আমাকে খেয়ে নিলে আমারও কোনো আফসোস নেই। তবে আমার মনে হয় না বাঘটা আমার ওপর কোনো অত্যাচার করবে। আমি যাব, আমি গ্রামের মেয়ে, আমি জঙ্গলে বড় হয়েছি, তাই ওরা আমাকে বুঝবে, আমাকে চিনবে। কথাই বলছে রাঙা। সত্যজিৎ বলছে, রাঙা তাহলে তুমি বেরিয়ে পড়ো, আর আমি ফোন করে সমস্তটা জানিয়ে দিয়েছি, ঘুমের ইঞ্জেকশন ওখানে পৌঁছে যাবে। এরপর রাঙা বলছে, হ্যাঁ সত্যজিৎ স্যার, এবার আমি যাই। কথা বলেই রাঙা বেরিয়ে যায়। এদিকে রাঙার যাওয়ার পরে সবাই তাকিয়ে থাকে। এদিকে প্রমিতা একলব্যকে আর অদিতিকে বলছে, তোরা সাবধানে থাকিস, আমি এবার বাড়ি যাই। এরপর একলব্য বলছে, মা রাঙা আমার কোনো কথা শুনবে না কোনোদিন। এরপর প্রমিতা বলছে, শুনবে তো, সব কথাই তো রাঙা শোনে, কিন্তু এটা যেহেতু দেশের বিপদ, তাই ও গুটিয়ে বসে থাকবে না, তাই ওকে যেতে হবে। আর তুই অভিমান করিস না রাঙার উপর, রাঙা সবার ভালো চায়, আর আমরা তো এই রাঙাকেই দেখতে চেয়েছিলাম। কথা বলতে একলব্য কিছুই বলে না। এরপর প্রমিতা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ রাঙার উপর খেয়াল রাখতে বলো, তোমার ফোর্সকে ইমিডিয়েটলি সেখানে যেতে বলো। সত্যজিৎ বলছে, হ্যাঁ ম্যাম, আমি খবর পৌঁছে দিয়েছে। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে, সাবধানে থেকো, আমি আসি। এরপর প্রমিতা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে নবারুণ তো দুঃখযজ্ঞ বাদ দিয়ে দিয়েছে বাড়িতে। পাঞ্চালি বলছে, আমি বারবার মাকে বলেছি, মা তুমি বাবার সাথে দেখা করে যাও, কিন্তু মা কিছুই শোনেনি। এদিকে নবারুণ বলছে, তোর মা আমার কথা কেন শুনবে? এরপর সার্থকী বলছে, শুনবে না তো, কোনো দিনও শোনেনি, আর এখনও শুনবে না। ওই রাঙার সাথে মিলে কি যে করছে, আর এখন তো শেষমেশ আমাদের বাড়ির মেয়েটাকে এমন বাড়ির বিয়ে দিলে যার স্বামীকে না একজন পুলিশ, আর সেও আমাদের কোনো কথাই শোনে না। আর আজকে দেখো, একটা অঘটন ঘটেই গেল। আমি বারবার বলি, কিন্তু আমার কথা কেউ তো শোনো না, কেউ কানেও নেও না। এখন আমার কথাই সত্যি হলো। তো এরপর ময়না বলছে, হ্যাঁ তুমি যে কথাগুলো বলো, কেউ তো তোমার কথা একটি কথাও কানে নেয় না, তাহলে কেন বলো তো? আজকে ওই রাঙার জন্য সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই বাড়ির। এরপর নবারণ আরও রেগে যায়। রেগে গিয়ে বলছে, প্রমিতাকে এই বাড়িতে ঢুকতে দিবি না, কেউ ঢুকতে দিবি না। আমি চাই না ওই প্রমিতা এই বাড়িতে ঢুকুক। কথাই বলছে নবারণ। এরপরেই দেখা যাবে সেখানে প্রমিতা চলে আসে। প্রমিতা এসেই তো নবারণের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর কিছুই বলে না। এরপর নবারণকে গিয়ে বলছে, সে আমাকেই বাড়িতে আসতে বারণ করলে তো নবারণ। এরপর নবারণ তো অবাক হয়ে যায় প্রমিতার কথা শুনে, কিন্তু কিছুতেই প্রমিতার দিকে তাকায় না নবারণ। এরপর প্রমিতা বারবার করে বলছে, কি হলো নবারণ, বলো। সাতকি বলছে, ওই তো এসে গেছে। এরপর ময়নাও খুশি হয়নি প্রমিতাকে দেখে। সাতকি প্রমিতাকে বলছে, এখন কেন এলে? যখন এসেই ছিলে তখন বাবার সাথে কি দেখা করেছিলে? আমাদের সাথেও তো দেখা করনি, চলেই যখন গিয়েছিলে আবার কেন ফিরে এলে? কথা বলতেই দেখা যাবে প্রমিতা সাতকিকে একটা জোরে ধমক দেয়। এরপর বলছে, এই বাড়িতে কে কখন আসবে সেটা কি তুই ডিসিশন নিবি, নাকি তুই ডিসাইড করবি? এ বাড়ি আমাদের, এ বাড়িতে যখন খুশি তখনই আমি আসতে পারি। আমি কি তোর অনুমতি নেব নাকি এ বাড়িতে আসতে গেলে? এরপর নবারণ বলছে, ওর বাড়ি না ঠিক আছে, কিন্তু আমারও তো বাড়ি, কিন্তু আমার কাছে কি অনুমতি নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। আমার বাড়িতে যে যখন পারে তখনই ঢুকে পড়ে, যে যখন পারে তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়, কাউকে কিছু বলার প্রয়োজনও মনে করে না। এই কাহিনী আমি আর নিতে পারছি না, এসব কিছু সত্যিই নিতে পারছি না। এ বাড়ি থেকে যে চলে গিয়েছে একবার না বলে, তার আর এই বাড়িতে জায়গা নেই, সে এ বাড়ি থেকে চলে যাক। কথা বলতেই প্রমিতা বলছে, নবারণ
তুমি একথা বলতে পারলে? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? একথা বলেই প্রমিতা মনে মনে বলছে, আমি জানি নবারণ, তোমার বড্ড অভিমান হয়েছে। তুমি অভিমানের কারণেই তুমি আমাকে এসব কথা বলছো। তবে যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন আর এভাবে অভিমান করে থাকতে পারবে না নবারণ, আমি বলছি। ওদিকে দেখা যাবে পাঞ্চালী নবারণকে বলছে, বাবা যা হয়েছে হয়েছে তো, এবার মাকে আর কিছু বলো না। আর এই যে মা, তোমাকেই বলছি, তুমি আর এসব করো না প্লিজ। তুমি বাড়ি থেকে এভাবে বাবাকে না বলে যেও না প্লিজ। আমাদের কিছু না বলো, ঠিক আছে? তুমি বাবাকে তো বলবে, বাবাকে বলে যেও এবার থেকে। এবার নবারণ বলছে, না, কাউকে কিচ্ছু বলতে হবে না, এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। কথা বলে নবারণ সেখান থেকে চলে যায়। এবার সাতকিও বলছি, দেখলে তো, তোমার সব কিছু গেল, ওই রাঙার জন্য শেষে তোমার সংসারটাও গেল। এরপরে ময়নাকে নিয়ে সাতকি সেখান থেকে চলে যায়। এদিকে পাঞ্চালী প্রমিতার দিকে তাকিয়ে আছে। এরপর প্রমিতা বলছে, পাঞ্চালী, তুইও কি চাস আমি এ বাড়িতে থাকি? না। এরপর পাঞ্চালী বলছে, মা, আমি কিন্তু এটা চাই না। কথা বলে সেখান থেকে পাঞ্চালীও চলে যায়। প্রমিতা বলছে, আমি জানি সবার বড্ড অভিমান আমার ওপর, কিন্তু সবটা যখন জানবে কারোর আর অভিমান থাকবে না। ওদিকে দেখা যাবে রাঙা তীরধনুক নিয়ে শহরের আশেপাশে খুঁজছে সেই বাঘটাকে, কিন্তু কিছুতেই কোথাও ওই বাঘটাকে খুঁজে পায় না রাঙা। এদিকে রাঙা বলছে, ওই বাঘটা কোথায় গেল, এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল? কথা বলে হন্যে খুঁজছে সে বাঘটাকে। আর ঠিক তখনই বাঘের একটা গর্জন শুনতে পায় রাঙা। আর সেই গর্জনটা শুনেই তো চমকে যায়। বলছে, এই তো, ওর আওয়াজ পেলাম, মনে হচ্ছে আশেপাশেই কোথাও আছে। কথা বলে খুঁজতে থাকে রাঙা। এরপর সামনে গিয়ে দেখতে পায় বাঘটা বসে আছে। এরপর রাঙাকে দেখে তো উত্তেজিত হয়ে পড়ে সেই বাঘটা। এরপর রাঙা বাঘটাকে বলছে, আমি তোর কোনো ক্ষতি করব না, তোর কোনো ক্ষতি আমি করতে আসেনি, তোকে আবারও তোর জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুই কারো ক্ষতি করিস না। এদিকে রাঙার ওপর রেগে গিয়ে বাঘটা তো রাঙার ওপর অ্যাটাক করতে যাবে, আর ঠিক তখনই সেখানে পুলিশের গাড়িও চলে আসে। এরপর পুলিশের গাড়ি দেখে বাঘটা ভীষণ ভয় পায়। বাঘটা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। এদিকে আশেপাশে থাকা সব কিছুই ভাঙতে থাকে ভাগটা। আর এদিকে রাঙা সে অফিসারদের বলছে, তোরা ভয় পাস না, এভাবে তোদের কিচ্ছু করবে না। আর তোদেরকে যে আনতে বলেছিলাম, আনতে এনেছিস তো? এরপর অফিসার বলছে, হ্যাঁ আমরা এনেছি, ঘুমের ইঞ্জেকশন এনেছি। এরপর রাঙা সেই ঘুমের ইঞ্জেকশনটা চায়। এরপর রাঙার হাতে তুলে দেয় সেই ঘুমের ইঞ্জেকশন। এদিকে বাঘটা আশেপাশে ছুটোছুটি করছে, আর রাঙাও পিছু পিছু যাচ্ছে। রাঙাও বাঘের মতোই গর্জন করে ওদের ভাষায় ওদেরকে বোঝাতে চাইছে। এদিকে পুলিশ ফোর্সগুলো বাঘটাকে ধরতে গেলে একজন পুলিশ ফোর্সকে আহত করে বাঘটা, বাকি ফোর্সগুলো ভয় পেয়ে যায়। এদিকে রাঙা বাঘ পুলিশদের বলছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যা। কথা বলতেই সেই পুলিশ কনস্টেবলটাকে হসপিটালে নিয়ে যায় কয়েকজন ধরে, আর কিছু ফোর্স থেকে যায় রাঙার সাথে। এদিকে বারবার রাঙা চেষ্টা করছে সেই বাঘটাকে ধরার। ওইদিকে দেখা যাবে একলব্য সে হসপিটালে বসে অনেক চিন্তা করছে রাঙার জন্য। এরপর সত্যজিৎকে বলছে, সত্যজিৎদা, রাঙার কোনো খবর আমি পাচ্ছি না, আমি কি করে রাঙার খবর পাবো বলো তো? খুব চিন্তা হচ্ছে, কি করছে এখন? ওই বাঘটা রাঙাকে সামনে পেয়েও কি রাঙাকে ছেড়ে দেবে? এরপর সত্যজিৎ বলছে, একলব্য, এতটা চিন্তা করো না, রাঙা কিন্তু জঙ্গলের মেয়ে, রাঙা সবটা সামলে নিতে পারবে। এরপর একলব্য বলছে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না কথা, কারণ বাঘও কি আর মানুষের ভাষা বুঝবে? তুমি বলো। এরপর অদিতি বলছে, হ্যাঁ ছোটদা, আমারও কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে রাঙার জন্য। আচ্ছা একটা খবর নিবি? কথা বলতে একলব্য বলছে, রাঙাকে ফোন করেছিলাম, কিন্তু রাঙা ফোনটা ধরেনি। এরপর সত্যজিৎ বলছে, ও তো এখন ফোন ধরার মতো পরিস্থিতিতে নেই। আর তখনই দেখা যাবে অদিতি বলছে, আচ্ছা আমার মনে হচ্ছে নিউজ চ্যানেলের লোকজন যেহেতু এই খবরটা জেনে গেছে, এই হসপিটাল অবধি চলে এসেছে, সেহেতু ওই নিউজ চ্যানেলের লোকগুলো ওখানেও পৌঁছে গেছে রাঙা যেখানে গেছে। এখন আমরা টিভিটা অন করলেই তো দেখতে পাবো। এরপর একলব্য বলছে, হ্যাঁ ঠিক বলেছিস। তো কথা বলেই টিভিটা অন করে। এরপর সেখানে দেখতে পায় সেখানে সাংবাদিকও চলে গেছে। সে ওইদিকে একজন কনস্টেবলকে যে আহত করেছে সেটা এখনই নিউজে ছড়িয়ে পড়েছে। এদিকে দেখা যাবে ভীষণ অবাক হয়ে যায় সবাই। একলব্য বলছে, দেখলে তো, দেখলেই সত্যজিৎদা, আমি বলেছিলাম না, কোনো না কোনো একটা অঘটন ঠিক ঘটেছে। এরপর সত্যজিৎ বলছে, ওই তো দেখা যাচ্ছে রাঙার তো চেষ্টা করছে, রাঙা চেষ্টা করছে তো ওই বাঘটাকে নিয়ন্ত্রণ করে আনতে। ওইদিকে দেখা যাবে রাঙা কিছুতেই বাঘটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। এদিকে খবরে নিউজ চ্যানেলে দেখিয়ে দিচ্ছে যে রাঙামতি তীরন্দাজ, যে কিনা জঙ্গলের মেয়ে, সেও পারছে না এই বাঘটাকে নিয়ন্ত্রণে আনতে। তাহলে কি এই শহরটাকে গিলে খেয়ে ফেলবে এই বাঘটা? এসব কিছুই বলা হচ্ছে নিউজ চ্যানেলে। এদিকে কনস্টেবলরা বারবার যেতে চাইলে বারবারই আহত করছে বাঘটা। এদিকে রাঙা বলছে, তোরা কেউ এগোস না, এই বাঘটাকে আমি নিয়ন্ত্রণে আনব। কথা বলে বাঘটার সামনে যায় রাঙা। এরপর ওদিকে তো নিউজ চ্যানেলে সবটাই দেখানো হচ্ছে। এদিকে ভীষণ ভয় পেতে থাকে একলব্য, বলছে, রাঙার কাণ্ডগান দেখেছ সত্যজিৎদা? এখন যদি ওকে খেয়ে ফেলে কি হবে এখন?
কথা বলে টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে একলব্য। ওদিকে ভয় পাচ্ছে অদিতি, আর সত্যজিৎও ভয় পাচ্ছে। ওদিকে দেখা যাবে সুমিতা বাড়িতে টিভি দেখছে, আর সেখানে সার্থকী আর ময়না উপস্থিত। এটা দেখে তো পাঞ্চালী ভীষণ ভয় পাচ্ছে, বলছে এখন রাঙার কি হবে। আর তখনই সার্থকী আর ময়না ভীষণ খুশি হয়। সার্থকী মনে মনে বলছে ভালোই হবে, ওই বাঘটা যদি ওকে গিলে খায় ভালোই হবে, আমরা আপদের থেকে বাঁচব, এই মেয়েটা একটা আপদ, কথা বলতে থাকে সার্থকী। ওদিকে দেখা যাবে ময়না বলছে এই রাঙার কি একটুও ভয় ঢর নেই নাকি, এও কিভাবে এই বাঘটার সামনে গেল, আমি তো বাবা মরেই যাব, ভাবতেই পারছি না। এরপর সার্থকী বড় বড় চোখ করে তাকালেই ভয় পেয়ে যায়, হয় না, আর চুপ হয়ে যায়। এদিকে দেখা যাবে প্রমিতা দেখছে, বলছে রাঙা আমি কেন যে ওখানে গেলাম না, তোর কথা শুনে আমি কিছুতেই গেলাম না ওখানে, কিন্তু এখন তো তুই বিপদে আছিস রাঙা, ওখানে আমি থাকলে তো কিছু একটা করতে পারতাম, তুই কেন আমাকে বারণ করলি। কথা বলেই উপরবালাকে ডাকছে আর কাঁদছে প্রমিতা। ওদিকে দেখা যাবে নিউজে দেখানো হচ্ছে রাঙামতি তীরন্দাজ এখন বাঘটার সামনে গেছে, ওকে কি সত্যি খেয়ে ফেলবে নাকি ও সত্যি ওই বাঘটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। ওইদিকে বারবার পুলিশ অফিসাররা বলছে আপনি যাবেন না, ওই বাঘটা কিন্তু হিংস্র, ও যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে, কারো কথাই শোনে না। আস্তে আস্তে সেই বাঘটার সামনে যায়, বাঘটার কাছে গিয়ে বাঘটাকে আদর করতে থাকে রাঙা। এরপর বাঘটা শান্ত হয়ে যায়। এরপর আস্তে আস্তে সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় সেই বাঘটার গায়ে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেই বাঘটা ঘুমিয়ে যায়। এরপর এটা দেখে তো সবাই ভীষণ আশ্চর্য হয়ে যায়। এরপর জয়ধ্বনি করতে থাকে রাঙার। ওদিকে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে রাঙামতি তীরন্দাজ আজকে অসম্ভবকে সম্ভব করল, এই হিংস্র পশু এই বাঘটাকে কি করে নিজের আয়ত্তে আনলো, এসব কিছুই বলছে নিউজ চ্যানেলে। আরও বলছে রাঙামতি তীরন্দাজের কাছ থেকে কিন্তু আমরা এই টেকনিকটা শিখতে পারবো, আমরা রাঙামতি তীরন্দাজের কাছেই যাব এখন। কথা বলে মিডিয়ার লোকগুলো যেতে যাবে, কিন্তু কিছুতেই সেখানে পুলিশ ফোর্সগুলো মিডিয়ার লোককে ঢুকতে দেয় না। এরপর রাঙা সে পুলিশ ফোর্সদের বলছে একে তাড়াতাড়ি ওই গাড়িতে ওঠাও, গাড়িতে উঠিয়ে ওকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিতে হবে। কথা বলেই দেখা যাবে সে বাঘটাকে সে গাড়িতে ওঠায়। এরপর রাঙাকে বলছে আপনি যাবেন। এরপর রাঙা বলছে হ্যাঁ আমি যাব। এরপর গাড়িতে উঠে যায় রাঙা। ওদিকে দেখা যাবে নিউজের খবরটা দেখলে দেখা যাবে পাঞ্চালী তো চিৎকার করে বলছে মা দেখো রাঙা পেরেছে পেরেছে আমাদের রাঙা। এরপর প্রমিতাও দেখতে থাকে। এরপর ভীষণ খুশি হয়ে যায়, বলছে রাঙা তুই পেরেছিস, অসাধ্যকে সাধ্য করেছি এসে। ওদিকে একলব্য ভীষণ খুশি হয়ে যায়। এদিকে সার্থকী এই নিউজটা দেখে একটুও খুশি হয়নি। ওদিকে অদিতি, একলব্য আর সত্যজিৎ ভীষণ খুশি হয়। এরপর সত্যজিৎ বলছে দেখলে একলব্য আমি বলেছি না রাঙা পারবে, রাঙার কোনো ক্ষতি হবে না। এরপর একলব্য বলছে হ্যাঁ সত্যজিৎ দা সত্যি রাঙা পেরেছে। এরপর দেখা যাবে অদিতি বলছে রাঙা তো জঙ্গলের মেয়ে, ও পেরেছে। কথা বলেই সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে একলব্য অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে।